যদি এখন খুব দূর থেকে একটা বাঁশি বা শিসের শব্দ শুনতে পাও, এই ভিডিওটা এখানেই বন্ধ করো। কারণ লোককথায় বলে, যদি তুমি সেই বাঁশির শব্দটা খুব কাছ থেকে শুনতে পাও, তাহলে সে অনেক দূরে আছে। আর যদি সেই বাঁশির শব্দটা তুমি অনেক দূর থেকে শুনতে পাও, তাহলে বুঝবে সে ঠিক তোমার পিছনে দাঁড়িয়ে আছে। ভেনেজুয়েলার একটা অভিশপ্ত জায়গা, যেখানে একটা আত্মা মানুষের হাড় গুনছে, আর যার নাম তার তালিকায় উঠে যায় সে আর কখনো ফিরে আসে না। আজকের গল্প এল সিলবন, সে তোমার হাড় গুনছে। হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে 12th NFS চ্যানেলে। তোমরা শুনছো শনিবারের বৈঠকখানা উইথ সোম। আজকের গল্প একটি আরবান লেজেন্ডকে নিয়ে, যে কলম্বিয়া এবং ভেনেজুয়েলারিতে লোককথায় প্রচলিত এক কুখ্যাত আত্মা। তার নাম এল সিলবন। এই এল সিলবনের উৎপত্তির একটি গল্প রয়েছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। গল্প শুরু করার আগে তোমাদের সবার কাছে প্রত্যেকবারের মতো আন্তরিকভাবে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে যাও, যাতে আমরা আরও উৎসাহ পাই নতুন নতুন গল্প আর ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। লুকাস একজন আরবান এক্সপ্লোরার এবং ইউটিউব ব্লগার। তার কাজই হচ্ছে বিভিন্ন আরবান লেজেন্ডের রহস্য উন্মোচন করা। লুকাস হচ্ছে ভেনেজুয়েলারের এক ইউটিউবার। আজ তার টপিক হলো এল সিলবনের রহস্য উন্মোচন করা। তার ক্যামেরা, অডিও রেকর্ডার, ট্রাইপড সমস্ত সরঞ্জাম নিয়ে সে তার গাড়ি নিয়ে রওনা দিল ভেনেজুয়েলারের সেই অভিশপ্ত জায়গা লস ল্যানোসের উদ্দেশ্যে। অবশেষে লুকাস পৌঁছালো লস ল্যানোসে প্রায় রাত 2টো নাগাদ। সেখানে পৌঁছে রাস্তার ধারে তার গাড়িটাকে সাইড করে সে তার গাড়ির থেকে সমস্ত সরঞ্জাম বার করে শুরু করে দিল তার আরবান এক্সপ্লোরিং ব্লগ। হ্যালো ফোকস, তোমরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গিয়েছি ভেনেজুয়েলারের সেই অভিশপ্ত জায়গা লস ল্যানোসে। এখানকার লোকেরা বলে এখানে নাকি এল সিলবন আসে। সে তার পিঠে তার বাবার হাড়ের বস্তা নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আজ আমি প্রমাণ করে দেব এসব সির্ফ গল্প। এখন বাজে ঘড়িতে 2:15, আর আমি এখন যাব ওই পরিত্যক্ত বাড়িটার উদ্দেশ্যে, যেখানে নাকি এল সিলবনকে দেখতে পাওয়া যায়। তো চলো দেখা যাক আজকে এল সিলবনকে আমরা দেখতে পাই কি পাই না। হঠাৎ এমন সময় লুকাস তার কানের কাছে একটা বাঁশির শব্দ শুনতে পেল। লুকাস কিছুটা ভয় পেয়ে যায়। সে দৌড়াতে থাকে সেই পরিত্যক্ত খামার বাড়িটির দিকে। তারপর সেই ভয়ের সাথে ব্লগ নিয়ে বলতে থাকে, বন্ধুরা, এই এক অদ্ভুত ব্যাপার। এখানকার লোকেরা বলে, যদি তুমি বাঁশির শব্দ খুব কাছের থেকে শুনতে পাও, তার মানে সে তোমার থেকে অনেক দূরে আছে। আর যদি তুমি বাঁশির শব্দ অনেক দূরের থেকে শুনতে পাও, তার মানে সে ঠিক তোমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। ঠিক এরকম সময় লুকাস হঠাৎ করে শুনতে পায় সেই বাঁশির শব্দটা
যেন মাইলের পর মাইল দূরের থেকে আসছে এক ক্ষীণ শব্দে। তখনই সে ভয় পেয়ে যায়। শব্দটা শব্দটা অনেক দূর থেকে আসছে। তার মানে তার মানে সে কি আমার কাছে? না, 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 এসব আমার মনের ভুল। ঠিক এই সময় লুকাস একটা শব্দ শুনতে পায়। একটা ভারী বস্তা যেন কেউ মাটিতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সাথে শুকনো হাড়ে একের সাথে আর একটা ধাক্কা খাওয়ার এক খটখট শব্দ শুনতে পাচ্ছে। এই শুনে সে দৌড়ে সেই খামার বাড়ির এক দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তার হৃদস্পন্দন ক্রমাগত বাড়তে থাকছে। লুকাস সে আওয়াজের উদ্দেশ্যে দরজার আড়াল থেকে উঁকি মেরে দেখছে। ওটা ওটা কি? আমি দেখতে পাচ্ছি খামার বাড়ির বারান্দাতে কেউ একজন বসেছে। আমি ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছি বিশাল আকারের এক ছায়া, প্রায় 20 ফুট লম্বা। তার মাথায় একটা বিশাল হ্যাট, তার পিঠে রক্ত মাখা একটা বস্তা। ওটা কি বার করছে বস্তা থেকে? ওটা কি? মানুষের হাড়! এলসিল বোন তখন বস্তা থেকে হাড় বার করে গুনতে বসেছে। 1, 2, 3, 4, 30, 24। লুকাস কাঁপা কাঁপা হাতে এলসি বোনের সেই হাড় গোনার দৃশ্য তার ব্লগের জন্য রেকর্ড করছে। ঠিক সেই সময় লুকাসের মনে পড়ে যায় তার দাদুর বলা এক কথা। দাদু বলেছিল, সে যদি হাড় গোনে আর তার সেই হাড় গোনার শব্দ যদি বাড়ির কেউ শুনতে না পায়, তাহলে পরের দিন সেই বাড়ির কারো মৃত্যু নিশ্চিত। কিন্তু কিন্তু আমি তো শুনতে পাচ্ছি। তার মানে আমি কি বেঁচে যাব? হঠাৎ এলসি বোনের সেই হাড় গোনার শব্দ বন্ধ হয়ে যায়। লুকাস খামার বাড়ির বারান্দায় তখন আর কাউকে দেখতে পায় না, শুধু দেখতে পাচ্ছে সেই হাড়ের বস্তাটি সেখানে পড়ে আছে। ঠিক এই সময় লুকাস তার পেছন থেকে শুনতে পায়, 25। পরের দিন সকালে ওই খামার বাড়ি থেকে লুকাসের ক্যামেরা, অডিও রেকর্ডার আর ট্রাইপডটা পাওয়া গিয়েছিল। সেই অডিও রেকর্ডারে শুধু ওই অডিওটুকুই পাওয়া গিয়েছিল। তারপর থেকে লুকাসের আর কোনো চিহ্ন মেলেনি, শুধু পড়েছিল একটা খালি বস্তা আর নতুন কিছু হাড়। তুমি যদি রাত্রে কখনো দূর থেকে বাঁশির শব্দ শুনতে পাও, তাহলে সাবধান, হয়তো এলসিল বোন তোমার পেছনে অপেক্ষা করছে তোমার হাড় গোনার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? চটপট তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর প্রত্যেকবারের মতো, প্রত্যেক এপিসোডের মতো এইবারও বলছি, যদি তোমরা তোমাদের নিজস্ব গল্প বা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি অডিও স্টোরি আকারে শুনতে চাও, তাহলে
ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেল আইডিতে তোমাদের গল্প সরাসরি লিখে পাঠিয়ে দিতে পারো অথবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো। ইতিমধ্যে আমাদের 12th NFS চ্যানেলে 3 জন শ্রোতা গল্প তাদের পাঠিয়েছে। আমি তাদের নাম এখন বলবো না, তাদের গল্প যখন বলবো অডিও স্টোরি আকারে তখনই তাদের পরিচয় আমি বলবো। তো চলো, দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার এক নতুন গল্প বা সত্য ঘটনা নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।